কান্ট্রি ভারত এবং বিশ্ব স্বীকৃত একটা ডেমোক্রেটিক কান্ট্রি ভারত, একটা বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানে ভারত আছে। তার কতগুলো সন্ত্রাসী হবে এটা এবং আশা করে তারা বাংলাদেশে 3টা নির্বাচন করতে দেয়নি, সেখান থেকে তার সমর্থন দিয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যা চাওয়া সে চাওয়া তো নেহায়েতে সামান্য একটি চাওয়া যে তোমরা হাতে ফেরত দাও, আমরা বিচারিক কাজ সম্পূর্ণ করতে চাই। জি, আমরা যেটা নিয়ে আসলে মূল ফোকাস করেছি আজকে, মানে ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে যেহেতু জনগণের বিরাগভাজন হয়েছেন, সে জনগণের বিরাগভাজন হওয়ার কারণে এই বিরাগভাজন যদি জনগণ বিরাগভাজন থাকে তাহলে জনগণের পক্ষেই তারেক রহমান থাকবেন। মানে কথাটার অর্থ যদি এরকম হয়, আমরা যদি ধরেই নেই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, সেক্ষেত্রেও কি এই বিরাগভাজনটা থাকবে তার মধ্যে? মানে আমি জানি না, আসলে সবকিছু তো আসলে প্রেডিকশন করা যায় না। সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে তো অনেক কিছু এগিয়ে নেওয়া যেতে পারে। ঠিকই বলছেন, একটা একটা নেতা যখন ক্ষমতার বাইরে থাকে তার যে বক্তব্য, সে যখন ক্ষমতায় যায় তখন তার বক্তব্য ঠিক ম্যাচ করবে কিনা সেটা আমাদেরও দেখার বিষয় আছে। আমরা যারা পর্যবেক্ষণ করি আমরাও চাই যে আজকে যে একটা বক্তব্য আসছে এটা মোটামুটি বাংলাদেশের জনগণের এটা গ্রহণযোগ্য বক্তব্য, কারণ বাংলাদেশের মানুষ সত্যি সত্যি ভারতের আচরণে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং বিরাগভাজন ভারত হয়েছে। ভারত, এটা সত্যি কথা। এটা শুধু বিএনপি না, সর্বস্তরের মানুষ, ইভেন আওয়ামী লীগের একটা বিশেষ অংশ এর ভিতরে আছে। আওয়ামী লীগের সব লোক তো লুটপাট করেনি, সব লোক তো অত্যাচার অংশগ্রহণ করে। তার বিপুল একটা অংশ আছে আওয়ামী লীগের, তারাও চায় না ভারতের বাড়াবাড়ি, তারাও পছন্দ করেনি। সুতরাং আজকে যে কথা ঘটছে তারেক রহমান, এটা আমি এখন ধরে নিব জনগণের কথা উনি বলেছেন, কিন্তু ক্ষমতা আসার পরে এই পজিশন থাকবে কিনা সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। এবং ভারত যেটা বলছে যে বাংলাদেশের যে কোনো সরকার আসুক তার সাথে আমরা কাজ করবো, সেটাও আমাদের অবজারভেশনে থাকবে। নির্বাচিত সরকার, মানে ভারত বারবারই বলেছে যে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে সরাসরি তারা কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে। ইভেন কি কালকেও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনিও একই কথা আবার রিপিট করেছেন। তো সেখানে নির্বাচিত সরকার সামনে আসবে, হয়তো সম্পর্ক ডেভেলপ করতে পারে, কিন্তু এক্ষেত্রে ওই যে বিচার প্রক্রিয়া চলছে তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়াটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে বলেও আমাদেরও মনে হয়। এম শফিউল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এবং ভারতের সাংবাদিক মহুয়া চট্টোপাধ্যায় ছিলেন।